ওয়ার্ল্ডে বর্তমানে 43টা যুদ্ধ চলতেছে, কিন্তু মানবাধিকার কমিশন ওইভাবে কোনো কার্যক্রম করতে পারতেছে। LGBTQ এর যে ঝামেলা সেটা হইলো প্রকৃতি বিধ্বংসকারী এমন একটা জিনিস, যেটাকে আবার অনেকে বলতেছে যে ব্যক্তির রাইটস। মানবাধিকার কার্যালয় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কিছু হবে এরকম কোনো আমরা উদাহরণ দেখি নাই। এখনো পর্যন্ত প্রায় 19টা দেশে এই কার্যালয়টা প্রতিষ্ঠিত। এর ভিতরে ফিলিস্তিন রয়েছে, এর ভিতরে রয়েছে আপনার আফ্রিকান কিছু দেশ গরিব এমনকি যুদ্ধ বিধ্বস্ত। তো এখনো পর্যন্ত উন্নত কোনো ডেভেলপ কান্ট্রিতে আমরা এই ধরনের কার্যালয় প্রতিষ্ঠিত দেখি নাই। ইভেন মানবাধিকার কার্যালয়ের অবস্থান কেমন সেটা আমরা শুধুমাত্র ফিলিস্তিনের অবস্থা দেখলে বুঝতে পারি। ফিলিস্তিনে তারা এখনো পর্যন্ত কোনো রকমের ব্যবস্থা নিতে পারেনি, এত শিশু মারা যাচ্ছে, এত তাহলে ওই 19টা দেশ, যে 19টা দেশটা যুদ্ধ বিধ্বস্ত, ওই দেশের সাথে সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত হবে, এটা আসলে আমাদের দেশের জন্য একরকম অবমাননাকর। কারণ যে 19টা দেশে মানবাধিকার কার্যালয় রয়েছে সেই 19টা দেশ কোনোটাই কিন্তু ভালো দেশ না, কোনো উন্নত দেশ না, সবগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ। আর তাছাড়া আমরা জাতিসংঘে যদি মানবাধিকার কার্যালয় হয় তাহলে আমরা কিছু জিনিস নিয়ে একটু সন্দিহান। যেমন আমরা মনে করতেছি যে এখানে LGBTQটাকে ওরা প্রমোট করা ট্রাই করবে, যেটা আসলে আমাদের ধর্মীয় জিনিসের সাথে অপ্রেস করবে আর কি, ধর্মীয় সাথে আমাদের ক্ল্যাশ করবে আর কি। তো এছাড়া আরও তারা ট্রান্সজেন্ডার বিষয়টাকে নিয়ে প্রমোট করবে। তা আমরা ওভারঅল মনে করি যে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয়, তারা শুধু মানবাধিকার না, তারা আরও অনেক কিছু প্রোপাগান্ডা বা আরও কিছু এজেন্ডা নিয়ে নেমেছে আর কি। ওভারঅল এটা আমরা চাই না যে এই ধরনের কোনো কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। কার্যালয় যদি স্থাপিত হয় তাহলে তাদের যে মেইন উদ্দেশ্য সেটা যদি পিওর হয় সেটা তো অবশ্যই পজিটিভ। তাদের যে ইন্টেনশন অ্যান্ড ফিলোসফি বেসিক আইন অনুযায়ী বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, বাংলাদেশের জনগণের পক্ষে পজিটিভ যদি হয়, এস্টাবলিশ হলে আমার জন্য খুবই উপকারী হবে এবং আমরা বেনিফিশিয়াল হব ডেফিনেটলি। কিন্তু তাদের যদি আলাদা কোনো ইন্টেনশন থাকে, নেতিবাচক কোনো ইন্টেনশন এই পজিটিভ ফিলোসফি এবং ইন্টেনশনের পিছনে থাকে, সেটা তো আমাদের জন্য অবশ্যই নেতিবাচক হবে। তাহলে সেটা অবশ্যই পজিটিভভাবে আমরা নেব না। তবে তাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের অনুযায়ী যে এজেন্ডাগুলো আছে, তারা যদি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আমাদের স্থানকাল পাত্রভেদে, আমাদের প্রয়োজন এবং নিডস অনুযায়ী, তাহলে এস্টাবলিশ হতে পারে। এটা আমাদের পজিটিভভাবে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের যদি ইন্টেনশন ব্যাড থাকে, যেমন জাতিসংঘ সংগঠনের সময় যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য কিন্তু আসলে তারা ইন্টারন্যাশনাল লেভেলে বাস্তবায়ন করতে পারছে না, সেটা যদি না পারে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা নেতিবাচক একটা ইস্যু হয়ে দাঁড়াবে। বাট তাদের মূল ফিলোসফিটা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে তারা বাস্তবায়ন করতে পারে, এক্সিকিউশন করতে পারে, তাহলে সেটা ডেফিনেটলি আমাদের জাতি, আমাদের মানুষের জন্য সেটা অবশ্যই উপকারে আসবে। অনেকেই বলে যে USA ওনাদেরকে পুষতেছে এবং USA তাদের মাধ্যমে, ওই সংস্থাগুলোর মাধ্যমে অন্য অন্য জায়গায় কালচারাল হেজিমনি তৈরি করে এবং তাদের একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এর মানে মূল লক্ষ্য হইল মানে UNDP। দেখেন আপনারা কত সমস্যা হচ্ছে ওয়ার্ল্ডে বর্তমানে 43টা যুদ্ধ চলতেছে, কিন্তু মানবাধিকার কমিশন ওইভাবে কোনো কার্যক্রম করতে পারতেছে না। মানব বিধ্বংসী যে একটা উদাহরণ ইসরায়েল ফিলিস্তিনের উপর করতেছে, ওইখানে কিন্তু মানবাধিকার ওইভাবে ফাংশন করতে পারতেছে না। কয়েকদিন পরপরেই বলতেছে যুদ্ধবিরতি, কিন্তু আলটিমেটলি মানুষের কল্যাণ, মানুষের মুক্তি আসতেছে না। কিন্তু আলটিমেটলি যদি মানবাধিকার কমিশন তাদের যে কথা আছে, খাতা কলমে যে কথা, ওই কথা অনুযায়ী ফলো করতে পারে, তাহলে বাংলাদেশে আর সেকেন্ড একটা স্বৈরাচার তৈরি হইতে পারবে না। সেকেন্ড স্বৈরাচার তৈরি হইতে গেলে মানুষের উপর অতিরিক্ত যদি বল প্রয়োগ করে, জনগণ নাগরিকের উপর যদি অতিরিক্ত বল প্রয়োগ করে বা গুলি চালায়, সেখানে আপনার মানবাধিকার কমিশন ফাংশন করবে। বাংলাদেশের যদি আপনি জনগণের দিকে দেখেন, তাহলে এইখানে অধিকাংশ জনগণ হলো মুসলমান, এবং আপনারা যদি সাংবিধানের দিকে দেখেন, সাংবিধানে এটাকে মুসলিম কান্ট্রি হিসাবে স্বীকৃতি না দিয়ে বরঞ্চ বলা হয়েছে যে এইটা আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এমন একটা ভূখণ্ড যে ভূখণ্ডের মধ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং ভিন্ন মতাবলম্বী যারা আছে সবাই অংশগ্রহণ করবে। এখন LGBTQ এর যে ঝামেলা সেইটা হইল মানে নেচারের থেকে এটা আলাদা জিনিস। নেচার মানে প্রকৃতি বিধ্বংসকারী এমন একটা জিনিস, যেটাকে আবার অনেকে বলতেছে যে ব্যক্তির রাইটস। এই জিনিসগুলো নিয়ে আসলে কন্ট্রাডিকশন আছে, এক্সপার্টাইজরা ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে জিনিসটা LGBTQ রাইটটা বাংলাদেশে কখনোই দেওয়া উচিত হবে না।